বাংলায় দিন দিন মাফিয়া রাজ, দুষ্কৃতীদের তাণ্ডব মাথাচাড়া দিয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিছুতেই মাটি বালি পাচার থামছে না। সরকারি মাটি চুরির অভিযোগ উঠেছে শাসক দলেরই এক নেতার বিরুদ্ধে। কি পরিস্থিতি একবার ভাবুন। রাতের অন্ধকারে বাইরে থেকে এলাকায় বড় বড় ডাম্পার নিয়ে এসে মাটি ভরাট করে বাইরে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল নেতা হয়ে দলের সুপ্রিমোর নির্দেশকেই পাত্তা দিচ্ছেন না। আর প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কাজ চলছে, আর প্রশাসনই নাকি জানে না। মমতার রাজ্যে এই অবস্থা দেখে বিরোধীরা নানা মন্তব্য করতে শুরু করে দিয়েছে, আর এতে করে বিপাকে পড়েছে শাসক দল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা। ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ সামনে এসেছে। বাগজোলা খালপাড়ের সরকারি মাটি চুরির অভিযোগ উঠেছে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা তথা ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ মমিনুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, রাতের অন্ধকারে বাইরে থেকে বড় বড় ডাম্পার নিয়ে এসে মাটি ভরাট করছেন মমিনুল ইসলাম। তারই পাশাপাশি পাম্পের সামনে থাকা পাহাড় সমান সরকারি মাটি চুরি করছে বলে অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি ভরাটের কাজ করলেও প্রশাসন কার্যত এই ঘটনায় উদাসীন বলেই দাবি করছে বিরোধীরা। কি বলছেন বিজেপি নেতা সুনীপ দাস, শুনবো। তৃণমূল নেতা মমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, উনি যেটা সরকারি মাটি চুরি করছে। ওই যে মাটিটা চুরি হচ্ছে, এটা খালকাটার মাটি, এটা সরকারের প্রপার্টি, এটা পার্সোনালি কেউ নিতে পারে না। এই মাটি বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা স্কুল কলেজের কাজে ইউজ হয়। কিন্তু এই তৃণমূল নেতার ওখানে একটা পেট্রোল পাম্প করেছে, তার সামনে প্রায় ১.৫ বিঘে একটা জায়গা ভেস্টেড ল্যান্ড পড়ে আছে। ওই মাটি চুরি করে ওই ভেস্টেড ল্যান্ডে ফেলে উনি উঁচু করছেন এবং ওনার পেট্রোল পাম্পে যাওয়ার ব্যবস্থা করছে। তার মধ্যে এর মধ্যে দুখানা জিনিস হচ্ছে, এক শুধু মাটি চুরি হচ্ছে তাই না, ওই যে পেট্রোল পাম্পের সামনে ১.৫ বিঘে যে ভেস্টেড ল্যান্ড আছে, ওটাও তৃণমূলের নেতা দখল করে নিচ্ছে। আর এই অভিযোগ আগে না, পুলিশকে বারংবার এর নামে অভিযোগ করা হয়েছে। পুলিশ প্রশাসন চুপ, কারণ তৃণমূল কংগ্রেসের নাম শুনলে পুলিশ প্রশাসন কিছু করে না। তাছাড়া একটা বিরাট আর্থিক দুর্নীতি আছে এর পিছনে, ওই জন্যই পুলিশ কিছু করছে না। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কি বলছেন তৃণমূল নেতা মমিনুল ইসলাম, শুনবো। আমি তো মাটি কিনলে কোথায় সরকারি মাটি নিচ্ছে এখান থেকে? মাটি তো আমি নিয়ে আসতে চাই বাউনঘাটা থেকে কিনে। সরকারি মাটি কোথায় এখানে নিচ্ছি? কে বলেছে এটা? মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। কেউ যদি বলে তো মিথ্যে কথা। আপনি দেখুন, এখানে নিজেতে স্পটে এসছেন, দেখুন। আমি তো সেই বাউনঘাটা থেকে মাটি কিনে আনছি। সামনে এতটা হচ্ছে মাটি জড়ো করা ছিল, মাটিটা কাটা, আপনার এখানে তো মাটি গন্ধে রাস্তা করা আছে, তো পিডব্লিউ আমার পাম্প করছি, তো পিডব্লিউডির জায়গাতে আমি রাস্তা করবো না? ব্যক্তিগত কাজে খাস জায়গা ব্যবহার করছেন বলে অভিযোগ। না, কোনো খাস জায়গা ব্যবহার করে না, না সব পারমিট ডিএম পারমিশন নিয়ে কাজ হচ্ছে এখানে। সামনে প্রায় অনেকটাই তো খাস রয়েছে বলে অভিযোগ করছে। সব তো পিডব্লিউ ডিএম সব তো পারমিশন নিয়ে করা। এটা পিডব্লিউডি অনেক আগে ক্যানেলের জায়গা পিডব্লিউ নিয়েছে বারাসাত। তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় আইএসএফ নেতা রাইনুল হক। কি বলছেন আইএসএফ নেতা রাইনুল হক, শুনবো। ভাঙড় খালপাড়ে যে বালি আছে, সেই বালি শুনছি নাকি তৃণমূলের নেতাকর্মীরা চুরি করছে। ওই খালপাড়ে লাগোয়া একটা জায়গায় কৃষ্ণমাটি ব্রিজের সম্মুখে তৃণমূলের এক নেতা প্রভাবশালী, তিনি ওখানে একটি পেট্রোল পাম্প করছে। সেই বালি নিয়ে তিনি তার পেট্রোল পাম্প করার জায়গায় ভরাট করছে। এর আমরা তীব্র নিন্দা জানাই। একজন জনপ্রতিনিধি হিসাবে সাধারণ মানুষের মাটি, খালের মাটি তিনি কিভাবে ভোগ করছেন, অবিলম্বে প্রশাসনকে বলবো এই ব্যাপারটা খতিয়ে দেখার জন্যে, এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার সরকারি মাটি চুরির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায়। কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন যে এলাকা, সেখানেই কার্যত প্রচুর সরকারি মাটি ঢিবি করে রাখা ছিল। কারণ বাগজোলা খালের কাটা যে হয়েছে, সেই বাগজোলা খালের মাটি এখানটা ঢিবি করে রাখা ছিল। রাতের অন্ধকারে কার্যত ওই তৃণমূল নেতা মমিনুল ইসলাম সে কার্যত সেই মাটি ডাম্পার লাগিয়ে চুরি করছে, এমনটাই মূলত অভিযোগ এলাকার সাধারণ মানুষদের এবং বিরোধী দলের। রাতের অন্ধকারে সেই মাটি চুরি করে নিয়ে মমিনুল নিজের পেট্রোল পাম্প লাগোয়া এলাকায় ভরাট করছে, তেমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিরোধীরা তারা অভিযোগ করেছেন
তৃণমূল নেতারা দিনে দুপুরে সরকারি জায়গা দখল করছে, সরকারি মাটি চুরি করছে, প্রশাসন সমস্তটা দেখেও কার্যত মুখে কুলু পেটে রয়েছে। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, উল্টে প্রশাসনের মদতেই কার্যত শাসক দলের নেতারা এই ধরনের কাজ করছেন, তেমনটাই অভিযোগ বিরোধীদের। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা তিনি কার্যত এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে সরকারি মাটি যে রয়েছে সেই মাটি তিনি চুরি করছেন না, সেটি পর্যাপ্ত যে সরকারি উপায় আছে সেই উপায়েই তিনি কার্যত সেই মাটি নিয়েছেন। কার্যত প্রাথমিকভাবে তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন, তারপরে তিনি জানিয়েছেন যদি সেই মাটি তিনি নিয়ে থাকেন সেটা যথেষ্ট পরিমাণে সরকারি যা নিয়ম কানুন আছে সেটা মেনে তিনি নিয়েছেন। তবে এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষ তারা কার্যত এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে সরাসরি মুখে কিছু বলছেন না ঠিকই, কিন্তু তারা হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছেন রাতের অন্ধকারে এই এলাকা থেকে মাটি চুরি হচ্ছে। এবং এই বাগজোলা খাল, যেটা কিনা সরকারি খাল, সেই খালের মাটি কেটে অর্থাৎ সেচের জলের জন্য এই খালটিকে পরিষ্কার রাখা হয় এবং সেই বর্ষা আসার আগেই কার্যত এই খালটি কাটা হয়েছে এবং সেই মাটি কার্যত ঢিবি করে রাখা হয়েছে ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজের কাছে। আর সেই মাটি রাতের অন্ধকারে ডাম্পার লাগিয়ে এই অভিযুক্ত তৃণমূল নেতা মমিনুল ইসলাম তিনি কার্যত চুরি করছেন, এমনটাই অভিযোগ করছেন এলাকার সাধারণ মানুষ এবং বিরোধীরা। যদিও সেই অভিযোগ কার্যত অস্বীকার করেছেন এই তৃণমূল নেতা মমিনুল ইসলাম। গোটা ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলায় দিন দিন মাফিয়া রাজ, দুষ্কৃতীদের তাণ্ডব মাথাচাড়া দিয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিছুতেও বালি মাটি পাচার থামছে না। সরকারি মাটি চুরির অভিযোগ উঠেছে শাসক দলেরই এক নেতার বিরুদ্ধে। কি পরিস্থিতি একবার ভাবুন। রাতের অন্ধকারে বাইরে থেকে এলাকায় বড় বড় ডাম্পার নিয়ে এসে মাটি ভরাট করে বাইরে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল নেতা হয়ে দলের সুপ্রিমোর নির্দেশকেই পাত্তা দিচ্ছেন না। আর প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কাজ চলছে, আর প্রশাসনই নাকি জানে না। মমতার রাজ্যে এই অবস্থা দেখে বিরোধীরা নানা মন্তব্য করতে শুরু করে দিয়েছে, আর এতে করে বিপাকে পড়েছে শাসক দল। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা। ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ সামনে এসেছে। বাগজোলা খালপাড়ে সরকারি মাটি চুরির অভিযোগ উঠেছে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা তথা ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ মমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে রাতের অন্ধকারে বাইরে থেকে বড় বড় ডাম্পার নিয়ে এসে মাটি ভরাট করছেন মমিনুল ইসলাম। তারই পাশাপাশি পাম্পের সামনে পড়ে থাকা পাহাড় সমান সরকারি মাটি চুরি করেছে বলেও অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি ভরাটের কাজ করলেও প্রশাসন কার্যত এই ঘটনায় উদাসীন বলেই দাবি করছে বিরোধীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।